বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক, ট্যাগ কোয়েশন। তাহলে প্রথমে হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের একটা ট্যাগ কোয়েশন লিখেছি, সিও বোর্ড 23। এখন হচ্ছে আমরা এটা সমাধান করব। তাহলে প্রথমেই ট্যাগ কোয়েশনে দেওয়া আছে যে এট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট। তাহলে এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে এভরিবডি আর এই ভার্ব হচ্ছে লাইকস। তাহলে এখানে এই ভার্ব লাইকস আর এভরিবডি, যদি কোনো সেন্টেন্সে এভরিবডি থাকে তাহলে সাবজেক্ট হিসাবে যদি এভরিবডি থাকে তাহলে ট্যাগের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসাবে বসাতে হবে হচ্ছে দে। আর এখানে লাইকস আছে, এই লাইকস যদি কোনো ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাস হয়। যেহেতু এখানে আমাদের সাবজেক্ট প্লুরাল তাই হচ্ছে আমাদের ডাস হবে না, এর জন্য ডো হবে। আর এই ট্যাগ কোয়েশন এটা হচ্ছে অ্যাফার্মেটিভে দেওয়া আছে, করতে হবে নেগেটিভ, তাই এটার আনসার হবে হচ্ছে ডোন্ট। তাহলে 2 নম্বরটা হচ্ছে স্টুডেন্ট হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। তাহলে প্রথম হচ্ছে আমাদেরকে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, এরপরে ভার্ব হচ্ছে মিস। এখানে আরো একটা, এই সেন্টেন্সে আরো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে হার্ডলি আছে, এই হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। যদি ট্যাগ কোয়েশনে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে হচ্ছে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ, তাহলে হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ হবে। তাহলে এখানে ভার্ব হচ্ছে মিস, তাহলে এই মিস এর পরিবর্তে হবে হচ্ছে আমাদের ডো। তাহলে এটা হচ্ছে ডো, আর সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, তাহলে এটা হচ্ছে প্লুরালস, এই স্টুডেন্টস এর পরিবর্তে বসবে হচ্ছে দে। তাহলে এর আনসার হবে ডো দে। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট। তাহলে এখানে হচ্ছে আমাদের এই সাবজেক্ট হিসাবে নাথিং আছে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে নাথিং থাকে তাহলে এটার সাবজেক্ট ট্যাগ করার সময় এটার সাবজেক্ট হিসাবে বসবে হচ্ছে ইট, আর এখানে ভার্ব আছে হচ্ছে ইজ। আর আরেকটা এখানে জিনিস লক্ষ্য রাখতে হবে যে নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, তাই হচ্ছে এখানে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে হচ্ছে আমরা এখানে হবে ইজ ইট। 4 নম্বর দেওয়া আছে যে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তাহলে এই সেন্টেন্সে আমার সাবজেক্ট হচ্ছে দ্য গেম আর ভার্ব হচ্ছে ইজ। যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, তাহলে এটার আনসার হবে হচ্ছে ইজ নট ইট। ইজ নট ইট। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। পরবর্তী 5 নাম্বারটা দেওয়া আছে যে লেটস প্লে দিস গেম। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ বোঝায় বা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে লেটস দ্বারা শুরু হয় তাহলে এটার আনসার হবে হচ্ছে শ্যাল উই। তাহলে হচ্ছে লেটস বা লেটাস দ্বারা শুরু হলে এটার আনসার হবে হচ্ছে শ্যাল উই। এরপর হচ্ছে এফ নাম্বার, সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার। তাহলে এখানে হচ্ছে সাকিব আল হাসান, আর এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে সাবজেক্ট সাকিবের প্রোনাউন হিসেবে বসবে হচ্ছে হি, আর এখানে আছে ইজ। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে আমার আনসার হবে হচ্ছে ইজ নট ইট। ইজ নট আর সাকিবের প্রোনাউন হচ্ছে হি, তাহলে হচ্ছে ইজ নট হি। তাহলে আমাদের সর্বশেষটা আছে হচ্ছে ইট would be difficult to think of Bangladesh cricket without him। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট আর তোমার ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে উড। তাহলে যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে আমরা লিখবো হচ্ছে উড নট। উড নট আর সাবজেক্ট হিসেবে হচ্ছে ইট, উড নট ইট। সর্বশেষ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই কুমিল্লা বোর্ড 23 এর ট্যাগ কোয়েশনটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।